কেন আমরা কাস্টমাইজ চার্জ রাখি বা কেন ডেলিভারি চার্জ এত বেশি হয়, এই দুইটা প্রশ্নের উত্তর এই ভিডিওর মাঝখানে দেওয়ার চেষ্টা করবো। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই ফেসবুক পেজ ব্ল্যাডবেক্স। কেমন আছে আপনারা সকলে? আশা করি সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। রিসেন্টলি আমার এই দুইটা প্রশ্নে খুবই আমি ইনবক্সে পুরো ভরা আছি আমার এই দুইটা প্রশ্নে। কারণ হচ্ছে, কেন আপু কাস্টমাইজ চার্জ এত রাখেন, কেন ডেলিভারি চার্জটা এত বেশি আসে, বা কাস্টমাইজ চার্জ কেন আপনারা রাখেন? একটা কেকের ডিজাইন অনুসারেই তো আমরা কেকটা অর্ডার করি, বা শপ থেকে নিলে তো তারা কাস্টমাইজ চার্জ রাখে না, তাহলে আপনারা কেন রাখেন? এই প্রশ্নটার উত্তর আমি না, অনেক বেকারসরাই এই প্রশ্নটা উত্তর সম্মুখীন হন। তো তাদের জন্য এই ভিডিওটা। এখানে যে কাঠগোলাপ অফ থিমের ডিজাইনটা দেখতেছেন, এই ডিজাইনগুলি করার জন্য আমার এই ফুলগুলি আলাদা আলাদা করে পাপড়িগুলি বানানো লাগছে। আমার প্রত্যেকটা পাপড়ি আলাদা আলাদা করে আমার রেডি করা লাগছে, অ্যান্ড প্রতিটা পাপড়ি এক করে সুন্দরভাবে আমার এই শেপটা, কাঠগোলাপের এই শেপটা দেওয়া লাগছে। পাতার ক্ষেত্রে সেম, প্রতিটা পাতা আমার আলাদা আলাদা করে বানায়া দেন হচ্ছে পাতার ডিজাইনগুলি সুন্দরভাবে করা লাগছে। সো সেইখানে আমি যে একটা এফোর্ট দিচ্ছি, আমার যেখানে যে মেটেরিয়ালটা ইউজ করা হচ্ছে, তো ওইটার তো একটা স্বাভাবিক একটা কস্ট থাকবে। তো যার জন্য আমরা একটা নির্দিষ্ট পরিমাণের কাস্টমাইজ চার্জ ধরে থাকি। যে আপনি যে ডিজাইনটা আমাদের দিবেন, সেই ডিজাইন অনুসারে একটা কাস্টমাইজ চার্জ অ্যাড হবে। কারণ আমাদের প্রতিটা মানুষের সময়ের মূল্য আছে। আমি যে আপনার এই ডিজাইনটা আমার এই ডিজাইনটা করার জন্য আমার অনেক টাইম গেছে। প্রতিটা জিনিস আমার আলাদা আলাদাভাবে করা লাগছে। ইভেন ফন্ডেন্টে কাজ করতে গেলে, কালারে কাজ করতে গেলে হাতে খুবই বাজে অবস্থা থাকে। অ্যান্ড এখানে আপনারা দেখতে পারবেন ফন্ডেন্টের যে লেখাটা ছিল, ওইখানে যে গোল্ডেন ডাস্ট স্প্রে করা ছিল, ওইটাও কিন্তু আমাদের কিনে আনতে হয়েছে। দেন ওইখানে যে এডিবল যে পেনটা ইউজ করা হয়েছে, ওই পেনটাও কিন্তু কিনে আনা লাগছে। সো ওটা সব কিছু মিলে একটা চার্জ অ্যাড হয়, যে চার্জটাই আমরা আপনাদেরকে বলে থাকি। এই ডিজাইনটা আমার এই নিয়ে সেকেন্ড টাইম করা হয়। আর এটা হচ্ছে অন পাউন্ডের ভিতরে একটা কেক ছিল, ফ্লেভারটা আমার এখনও মনে পড়তেছে না, কারণ যেহেতু অনেক দিন আগের এই কেকটা ছিল। আর লাস্ট টাইম কিছু ছোটো বড়ো হোয়াইট কালার সুগার পাল দিয়ে অ্যান্ড সিলভার কালার গোল্ডেন ডাস্ট স্প্রে করে ডিজাইনটা কমপ্লিট করি। আর এটা হচ্ছে সেকেন্ড কেক। এটা ছিল, এটাও পুরো কাস্টমাইজ ছিল। এটা আপু আমাকে একটা রেফারেন্স পিকচার দিছিল, সেম টু সেম ওরকমভাবেই আপু চাচ্ছিল। অ্যান্ড এটার সাথে আপু তিনটা হচ্ছে আপনার ওটা কি বলে, হার্ট শেপের তিনটা রেড কালার চকলেট নিয়েছিল আপু, কারণ ওইটা আপু দেখার পর আপুর অনেক পছন্দ হয়েছিল, যার জন্য সে ওইটা এক্সট্রা এটার সাথে অ্যাড করে নিয়েছিল। এবার আসে ডেলিভারি চার্জটা এত বেশি কেন। এটা হচ্ছে আপনাদের লোকেশন অনুযায়ী ডেলিভারি চার্জটা আসে। আর ডেলিভারি চার্জটা আমরা অ্যাড করি না, এটা হচ্ছে আমাদের যে রাইডার থাকে বা হচ্ছে আপনার যে ডেলিভারি যে কোম্পানিগুলি থাকে, তারাই এটা আমাদেরকে ঠিক করে দেন। জাস্ট লোকেশন অনুযায়ী এক একজনের ডেলিভারি চেষ্টা করে। আর যেহেতু কেক একটা সেন্সিটিভ জিনিস, তো এটাকে খুবই সেফলি ডেলিভারি করতে হয়। এই জন্য রাইডারেও অনেক প্রবলেম ফেস করতে হয়, যার জন্য ডেলিভারি চার্জটা একটু বেশি হয়ে থাকে নর্মাল সব প্রোডাক্টের থেকে। অনেকে এসে বলেন যে ঢাকা থেকে একটা পার্সেল আনি 130 টাকা বা 150 টাকায়, কেকের ডেলিভারি চার্জটা বেশি কেন? তো কেক সেন্সিটিভ জিনিস, এটা ডেলিভারি করতে গেলে রাইডারদের অনেক প্রবলেম ফেস করতে হয়।